আজি সেই রাত, যে রাত্রিবেলা ইমাম হুসেইন রাদিয়াল্লাহু আনহু ঘুমান নাই। 9 মুহররম রাত, অর্থাৎ 9 মুহররম দিন যায় রাত আশুরার রজনীতে হযরত ইমাম হুসেইন ঘুমান নাই। জয়নুল আবিদিন রাদিয়াল্লাহু আনহু বলেন, একমাত্র রাসূল পরিবারের মধ্যে বেঁচে যাওয়া পুত্র সন্তান আমি। আব্বাজান এশার নামাজ পড়ে সবাইকে ডাকলেন। সবাইকে ডেকে আমাদের আব্বাজান হযরত ইমাম হুসেইন রাদিয়াল্লাহু আনহু মশাল বা বাতি বন্ধ করে দিলেন। অন্ধকার করে দিয়ে সাথীদেরকে বললেন, সাথীরারে তোমরা শুনে রাখো, ইয়াজিদ শুধু আমার মাথা চায়, ওরা শুধু আমাকে হত্যা করতে চায়। ওরা জানে আমি শহীদ হয়ে গেলে, হত্যা হয়ে গেলে তাদের মসনদের রাস্তা ক্লিয়ার হয়ে পরিষ্কার হয়ে যাবে। ওরা কালকে আমাকে শহীদ করে দিবে। ও আমার সাথীরা, তোমরা চলে যাও, আমি মশাল বন্ধ করে দিয়েছি। তোমরা রাতের আধারে মদিনা রাস্তা ধরো, যে যেমনি পারো। তোমরা রাত্রিবেলা অন্ধকারেই পালিয়ে চলে যাও। আমি হুসেইন তোমাদের ইজাজত দিয়ে দিলাম, তোমরা চলে যেতে পারো, আমি তোমাদের অনুমতি দিয়ে দিলাম। সাথী যারা ছিলেন ডুকরিয়ে কেঁদে দিয়ে বললেন, হে আওলাদে রাসূল, এই ময়দানে আপনাকে একা রেখে আমরা রাতের আধারে পালিয়ে চলে যাব। ময়দানে কারবালাতে আপনাকে একা ছেড়ে দিক, রাতের আধারে জীবন নিয়ে আমরা পালিয়ে চলে যাব। ওগো হুসেইন, আমরা জানি মানুষ আজ অথবা কাল মারা যাবে, কিন্তু শুনে রাখেন আহলে বাইতে রাসূল, আওলাদে রাসূল কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূলের সামনে কোটি কোটি উম্মত হাসরের ময়দানে দাঁড়ায় যাবে। সেই কোটি কোটি উম্মতের ভিড়ে আল্লাহর নবী আমাদেরকে ডাক দিবে, কারবালার ময়দানে আমার হুসেইনের পাশে যারা ছিলা, তোমরা কেন আমার হুসেইনকে একা রেখে ময়দান থেকে পালিয়ে চলে আসছিলা? ওগো হুসাইন, কঠিন হাসরের ময়দানে কারবালার এই ঘটনা যখন নবীজি আমাদেরকে জিজ্ঞেস করবে, বলে আল্লাহর হাবিবের সামনে কোন চেহারা নিয়ে দাঁড়াবো? ক্ষমা করে দিবেন, আমরা পালিয়ে যাব না। জীবনের শেষ সময় পর্যন্ত আপনার ডানে বামে পিছনে থেকে দুশ্মনের বিরুদ্ধে লড়াই করে আমরা শাহাদাতের পেয়ালা পান করতে চাই। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। হযরত ইমাম হুসেইন বললেন, যদি পালিয়ে তোমরা না যাও তাহলে তোমরা শোনো, মৃত্যুর জন্য, শাহাদাতের জন্য প্রস্তুতি নাও। আজকের একটা রাত আমাদের সুযোগ আসবে, এরপরে আমাদের জীবনে কোনোদিন আর রাত আসবে না। যতদূর সম্ভব হয় এই রাত্রিবেলা খোদার দরবারে রুনাজিতে কাটিয়ে দাও। ইমাম জয়নুল আবিদিন বললেন, 9 মুহররম রাত্রিবেলা আমার আব্বা হুজুর নামাজে দাঁড়িয়ে গেলেন, নামাজ পড়তে লাগলেন। সারা রাত্র ভরে আমরা নামাজে কাটিয়ে দিলাম। সকাল হলো, ফজরের নামাজ পড়ে হযরত ইমাম হুসেইন রাদিয়াল্লাহু আনহু সবাইকে নিয়ে দোয়া করলেন। এই উম্মতের জন্য তিনি দোয়া করলেন। দোয়া করার পরে কালেমার পতাকা খানা হযরত সাইয়্যিদুনা আব্বাস আলামদার রাদিয়াল্লাহু আনহুর হাতে দিয়ে বললেন, আব্বাস রে, এই কালেমার পতাকা খানা নানা রাহমাতুল লিল আলামিন আমাকে দিয়েছিলেন। আজকে কারবালার ময়দানে এই পতাকা তোমার হাতে দিয়ে দিলাম। সাবধান আব্বাস আলামদার, জীবন দিবি, কালেমার পতাকা জমিনের মধ্যে ভুলন্টিত হতে দিবি না। হযরত আব্বাস আলামদার বললেন, হুজুর, আমি আমার জীবন দিয়ে দিব, কিন্তু এই পতাকা জমিনে ভুলন্টিত হতে দেব না। আব্বাস আলামদারকে ডান পাশে দিয়ে দিলেন। উনি সেনা প্রধান ছিলেন, কালেমার পতাকা ওনার হাতে দিয়ে দিলেন। হযরত আহলে বাইতে রাসূল, আওলাদে রাসূল ইমাম হুসেইন রাদিয়াল্লাহু আনহু উটের পিঠের উপরে সওয়ার হলেন। 22,000 অথবা কম বেশি সৈন্যদের সামনে দাঁড়িয়ে গেলেন। জিজ্ঞেস করলেন, হে সেনাবাহিনীর সদস্যরা, ইয়াজিদের সৈন্যরা, তোমরা বলো, তোমরা কি আমাকে চিনো না? আমি হযরত ইমাম হুসেইন, আমার বাবা শেরে খুদা আলী কাররামাল্লাহু ওয়াজ, আমার মা সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, আমার বড় ভাই ইমাম হাসান। তোমাদের মধ্যে যদি নানার কোনো সাহাবী আসে থাকে, তাহলে নানার সাহাবী যদি কেউ থেকে থাকে তো জিজ্ঞাসা করো, আমার নানা কি বলেন? আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার হাসান, আমার বড় ভাই হুসাইন, হাসান, আমি হুসাইন
দুইজন জান্নাতের যুবকদের সর্দার। তোমাদের কি হাদিস জানা নাই? তোমরা কি জানো না আমার শরীরে রাহমাতুল লিল আলামিনের রক্ত প্রবাহিত হয়? বলো, আমি হুসাইন সারা আমার রাসূলের বংশধর রক্ত দুনিয়াতে আর কে জীবিত আছে? বলো বলো, আমি কি তোমাদেরকে অন্যায়ভাবে কোনোদিন একটা থাপ্পড় মেরেছি? নাকি তোমাদের সম্পদ আমি কেড়ে নিয়েছি? নাকি তোমাদের সাথে জুলুম করেছি? তোমরাই তো চিঠির পর চিঠি দিয়ে আমাকে এখানে নিয়ে আসছো। আজকে তোমরা অস্ত্র নিয়ে আমার সামনে তোমরা আমাকে হত্যা করার জন্য দাঁড়িয়ে আছো। আজকে 3 দিন হলো তোমরা আমার পানি বন্ধ করে দিয়েছো, ফোরাত নদীর পানি বন্ধ করে দিয়েছো। 3 দিন পর্যন্ত আমার বাচ্চারা পানির অভাবে তৃষ্ণায় কলিজা ফেটে যাচ্ছে, আমার খাবার দাবার বন্ধ হয়ে গেছে। অথচ এই ফোরাত নদী, আল্লাহর নবীর কারণে ফোরাত নদী প্রবাহিত হয়েছে। সহিহ বুখারীর মধ্যে আসছে, পৃথিবীতে 4টি নদী আল্লাহর জান্নাত থেকে প্রবাহিত হয়েছে। তার মধ্যে অন্যতম 2টা নদী, একটা নদীর নাম ফোরাত নদী, আর একটা নদীর নাম নীল নদী। এই 2টা নদী খোদার জান্নাত থেকে প্রবাহিত হয়েছে। যেই নবীর কারণে ফোরাত নদী খোদার জান্নাত থেকে প্রবাহিত হলো, আজ তারই দৌহিত্র সেই ফোরাতের পারে দাঁড়িয়ে পানির দিকে তাকিয়ে তৃষ্ণা বুকে নিয়ে, ক্ষুধার যন্ত্রণা নিয়ে, সন্তানদের তৃষ্ণা নিয়ে, আর্তনাদ নিয়ে তিনি পাহাড়ের মতো দাঁড়িয়ে আছেন। তারপরও মিথ্যার সামনে মাথা নত করে নাই। ইমাম হুসাইন শিক্ষা দিয়ে গেলেন, নানার উম্মত, সন্তান শহীদ হতে পারে, তোমার জীবন চলে যেতে পারে, তোমার সম্পদ শেষ হয়ে যেতে পারে, কিন্তু কখনো তোমরা মিথ্যার সামনে মাথা নত করবা না। কথা বলেন ঠিক না ঠিক?